5:30। আমাদের আর অল্প কিছুক্ষণ সময় লাগবে। আমরা এই হিল ভিউ রিসোর্টে আমরা নাস্তাটা করি। ভিউটা দেখুন, জাস্ট অসাম, একটা ভিউ গাইস, জাস্ট ওয়াও। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইয়েস শাহরিয়ার, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকের ব্লগসটা হচ্ছে ঢাকা থেকে বান্দরবন যাওয়ার ব্লগ। পুরো ব্লগসে কিন্তু খুব এনজয় করব, মজা করব। তোমরা কিন্তু আমাদের সাথেই থাকবে এবং ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না। তো গাইস, এখন ঘড়িতে সময় বাজতেছে 12:30। তো আমরা এখন আমাদের নিচে গাড়ি চলে এসেছে, আমরা গাড়িতে এখন ব্যাগ টেক নিয়ে চলে যাব। আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে, কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটা ছেড়ে দিবে। গাড়িতে বসে পড়েছি, এখন আমাদের গাড়িটা স্টার্ট দিবে। গাইস, আমরা এখানে একটা ব্রেক দিয়ে নিলাম, কারণ আমাদের গ্যাস নিতে হবে। গাইস, আমরা গ্যাস নেওয়ার পর হালকা পাতলা কিছু খেয়ে নিচ্ছি, কারণ প্রচুর রাত হয়ে গেছে, আমাদের একটু খিদা পেয়েছে, তাই আমরা সবাই কিছু খেয়ে নিচ্ছি। আমরা 20 মিনিটের একটা ব্রেক শেষে এখন হাইওয়ের পথে রওনা হচ্ছি। এখন ঘড়িতে সময় বাজতেছে 5:30। আমাদের আর অল্প কিছুক্ষণ সময় লাগবে, এই 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগতে পারে বান্দরবন যেতে। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাব বান্দরবন। কর্ণফুলী টানেলের ভিতরে ঢুকে গেছি। গাইস, আমরা কর্ণফুলী টানেলের টোল প্লাজায় টোল দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখানকার পরিবেশটা গাইস খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, মনে হচ্ছে যে আমরা দেশের বাইরে চলে এসেছি। এখন ঘড়িতে সময় বাজতেছে 6:50। তো ভাবলাম একটা ব্রেক দিয়ে নেই, তো নেওয়া হচ্ছে এবং ব্রেক দেওয়া হচ্ছে। গাইস, আমরা পাম্পে বেশিক্ষণ দেরি না করে গাড়িতে চলে এসেছি। যেহেতু গাইস পাম্পে বেশি দেরি করলে আমাদের বান্দরবন পৌঁছাতে দেরি হয়ে যাবে, তাই আমরা বেশিক্ষণ দেরি না করেই চলে এসেছি। চেকপোস্টে আমাদের এনআইডি কার্ড শো করে আমরা আবার বান্দরবনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। চলে এসেছি এখন আমরা এই হিল ভিউ রিসোর্টে। আমরা নাস্তাটা করে তারপরে আমরা আমাদের মেন যেই রিসর্ট, সেই রিসর্টে ঢুকবো। গাইস, 8 ঘন্টা জার্নি করার পর অবস্থা পুরো খারাপ। এখন আসছি রেস্টুরেন্টে। গাইস, ওয়াশরুম থেকে হালকা একটু ফ্রেশ হয়ে নিলাম।
এখন খাবো, দেখা হচ্ছে খাওয়ার পরে। গাইস, আমাদের সকালের নাস্তা করা শেষ। এখন আমরা আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা হব। গাইস, এখন আমরা রিসোর্টের দিকে যাচ্ছি। আমরা কিন্তু গ্রিন পার্ক রিসোর্টের কাছাকাছি চলে এসেছি আমাদের রিসোর্টে। we are coming, আমরা গ্রিন পার্ক রিসোর্টে চলে এসেছি। এখন আমরা রিসেপশনের দিকে যাচ্ছি। রিসেপশন থেকে জানতে পারলাম আমরা যেই রুমটা বুকিং করেছি সেটার মধ্যে গেস্ট আছে, সেটা 11টার পরে চেক আউট হবে। তো এরপরে আমাদের ঢুকতে হবে। তো এখন আমাদের এখানেই ঘোরাঘুরি করতে হবে, রেস্ট নিতে হবে। গাইস, আমরা এখন আমাদের রিসোর্টের যে রুমটা আছে সেখানে চলে যাচ্ছি। আমাদের এই গাড়িটা আগেই চলে আসছে, টাগেজ নামানো হচ্ছে। আর ফাইনালি আমাদের মেইন যে রুমটা আছে সেটা হলো এইটা। জাস্ট ভিউটা দেখুন, জাস্ট অসাম, ওয়াও একটা রিসোর্ট। গাইস, আমরা এখন আমাদের রিসোর্টের রুমের ভিতরেই ঢুকে যাব। হচ্ছে আমাদের রুম, এবং এই যে আমাদের গাড়ি থেকেই সকল কিছু নামান। আমাদের রুমটা দেখুন, জাস্ট ওয়াও একটা রুমে একদম সব কিছু দেওয়া আছে গাইস। একটা ফ্যান আছে, সুন্দর একটা বেড, এসি আছে, সিঁড়ি, খুব সুন্দর একটা সিঁড়ি। গাইস দেখুন, এইখানে একটা বেড আছে গাইস, একটা ফ্যান দেওয়া আছে, এবং এইখানে একটা বেড দেওয়া আছে। জাস্ট অসাম একটা রুম গাইস, মানে যা কি বলবো গাইস, এত সুন্দর একটা রুম আমরা পেয়েছি। বেড গাইস নিচে, এবং উপরে একটা বেড আছে, উপরে 2টা বেড আছে গাইস। আছে, এবং এই পাশে একটা রুম আছে গাইস। 2টা রুমই কিন্তু গাইস একদম সেম। দেখুন গাইস, কত সুন্দর একটা অসাম একটা ভিউ গাইস, জাস্ট ওয়াও। খুব সুন্দর একটা রিসোর্ট। এটার উপরে কিন্তু গাইস 2টা বেড আছে গাইস, দেখতেই পাচ্ছেন। আমরা 2টা রুম নিয়েছি, এবং এখানে সুন্দর একটা মিরর আছে দেখুন গাইস। এই রুমের আরেকটা যেটা হলো, দেখুন সুন্দর একটা বারান্দা, একটা চেয়ার দেওয়া আছে, আর এখান থেকে ভিউটা দেখুন জাস্ট। গাইস, রিসোর্টে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখন আমরা যাচ্ছি খেয়ে দিয়ে তারপরে আমরা বান্দরবনের বিভিন্ন স্পট ঘুরবো এবং এনজয় করব।
গাইস আমরা সকালে যেই রেস্টুরেন্টে খেতে এসেছিলাম সেই রেস্টুরেন্টে এখন আবার দুপুরে লাঞ্চ করতে এসেছি। দেখা হচ্ছে লাঞ্চ করার পর। গাইস দুপুরের লাঞ্চ করা শেষ, এখন আমরা রওনা দিব নীলাচলের উদ্দেশ্যে। আমাদের সঙ্গেই থাকবেন এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবেন। আমরা কিন্তু নীলাচল চলে এসেছি। এখন আমাদের টিকিট কেটেই আমরা এখন নীলাচলের ভিতরে ঢুকে যাব। গাইস টিকিট এন্ট্রি করা শেষ, এখন আমরা নীলাচলের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। গাইস জাস্ট অ্যামেজিং Wow! Just amazing view! Just amazing view, guys! Guys, আমরা কিন্তু চলে এসেছি নীলাচল, guys! সবগুলো স্পটস থেকে এই জায়গাটা খুব বেশি ভালো লেগেছে, কারণ এই জায়গাটার ভিতরে সূর্যের আলো একদম চেহারাতে পড়লে রাইট আসে এবং এই জায়গাটা খুব সুন্দর। এই জায়গা থেকে ওই যে দেখুন বান্দরবন শহর দেখা যায়। গাইস আমরা এখান থেকে একটা কাঁঠাল কিনে নিলাম। গাইস এই কাঁঠালটা কিনে আম্মু খুব খুশি হয়েছে, কারণ কাঁঠালটা খুব ভালো মানের একটা কাঁঠাল পেয়েছি, খুব কম দামে পেয়েছি গাইস। এটা পাহাড়ি একটা কাঁঠাল। গাইস আমাদের নীলাচল ঘোরা শেষ, এখন আমরা নতুন একটা স্পটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা নতুন একটা স্পট যার নাম হচ্ছে মেঘলা, সেখানে চলে এসেছি। এখানে আমরা টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করব। গাইস আমরা মেঘলাতে এন্ট্রি করছি। গাইস এখন আমরা ঝুলন্ত ব্রিজে উঠবো, সবাই একসাথে সবাই ছবি তুলছে, এনজয় করছে। গাইস গাইস দেখুন কত
মজার রাজহাঁস সাঁতার কাটছে। লেকটা কিন্তু খুব সুন্দর গাইস। এই দেখুন এখানে কিন্তু বোটের সুব্যবস্থা আছে। দেখুন গাইস এখানকার রাস্তাগুলো কি সুন্দর। এখান পাহাড়ের গা গিয়ে এসে সুন্দর করে উপরে আঁকা বাঁকা পথ দিয়ে হয়ে রাস্তাগুলো পাহাড়ের উপরে উঠে গেছে। গাইস আমরা কিন্তু এই পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে উপর দিকে উঠে যাব। ওই যে আম্মু দেখুন চলে যাচ্ছে আমার দুই বোনকে নিয়ে। সূর্যটা পাহাড়ের পিছন দিয়ে কিভাবে লুকিয়ে ডুবে যাচ্ছে। গাইস আমরা সূর্যের সাথে ছবি টবি তুলে এখন আরো উপরের দিকে উঠছি। আপনারা কি জানেন এগুলো কি? এগুলো হচ্ছে তুলা। এই তুলাগুলো এসেছে এই উপরে গাছ থেকে তুলাগুলো পড়েছে। এই যে দেখুন আমার নানু কতগুলো তুলো নিয়েছে। গাইস আমরা বহুত দূর হাঁটার পর একটা সমতল ভূমির মতন কিছুটা এসেছি। আমরা কিন্তু ওই জায়গা এই দিক দিয়ে ঘুরে তারপরে ওই জায়গায় যাব, মানে বিশাল একটা পথ পাড়ি দিয়ে আমাদের ওই জায়গায় যেতে হবে। দেখুন লালাম, এটা হচ্ছে 180, এটা হচ্ছে 140। এগুলো হচ্ছে সিন্দুরাম। টায়ার্ড হয়ে গেছি সবাই, তাই একটু ব্রেক নিচ্ছে। এখানে একটা মাচা পাওয়া গেছে, সেখানে সবাই বসে ব্রেক নেওয়া হচ্ছে। আমরা ওই জায়গা থেকে এই জায়গায় আসলাম খুব কষ্ট করে। ওইখানে রাস্তাটা খুব খারাপ। গাইস আমরা অনেক দূর হাঁটার পর এখানে এসে দেখতে পারলাম হরিণের বাচ্চা। এখানে খুব কিউট অনেকগুলো হরিণের বাচ্চা আছে। গাইস দেখুন কত সুন্দর কিউট হরিণের বাচ্চা। দেখুন নিচে কিন্তু বোটিং করার একটা ছিল, বাট আমরা করতে পারিনি কারণ রাত হয়ে গেছে, না হলে আমরা বোটিং করতাম। এই ঝুলন্ত ব্রিজ পার হয়ে এখন আমরা মেঘলা থেকে বের হয়ে যাব। তো দেখা হচ্ছে রিসর্টে গিয়ে। তো গাইস রিসর্টে এসে পড়েছি, খুবই টায়ার্ড, এখন পুরো ফ্রেশ হয়ে গেছি। রাতের খাবারটা খেয়ে ঘুমাবো। আজকের ব্লগটা এইটুকুই। ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবেন না। এবং বান্দরবনের থেকে পরে আমরা যাব কক্সবাজার, সেই ব্লগস কিন্তু আসবে। তো আপনারা প্রত্যেকটা ব্লগসই দেখবেন। কক্সবাজারের 2টা ব্লগ আসবে, আপনারা কিন্তু ব্লগসগুলো দেখতে ভুলবেন না।